অজ্ঞানবিধ্যস্তম সকুটি সূর্য সমপ্রভো সুতাখ্যায়ী কথা সারম মম কর্ণো রসায়নম। ভাগবতের 4 নম্বর শ্লোক, একদম প্রথমে মাহাত্ম্যে 4 নম্বর শ্লোক। তো এখানে সৌনকজি বলছেন সুত গোস্বামীর কাছে, কি বলছেন? অজ্ঞান অধ্যন্ত বিধ্বস্তম সকোটি সূর্য সমপ্রভ সুতাখ্যায়ী কথা সারম মম কর্ণ রসায়নম। বলছেন আপনার জ্ঞান কেমন? সুত গোস্বামীকে সৌনকজি বলছেন আপনার জ্ঞান অজ্ঞান অধ্যন্ত বিধ্বস্তম সকোটি সূর্য সমপ্রভ, কোটি সূর্যের সমান জ্ঞান, জ্ঞানী আপনি। তো আপনি কৃপা করে বলছেন সুতাখ্যায়ী কথা সারম মম কর্ণ রসায়নম, আপনি এমন কথা শ্রবণ করান যা কর্ণ রসায়ন, মানে কর্ণে রসায়নের মতো কার্য করবে, মানে ঔষধ। রসায়ন মানে ঔষধ, রসায়নের ইংরেজি হচ্ছে কেমিস্ট্রি। তো এর এক অর্থ হচ্ছে ঔষধ। তো বলছেন সুতাখ্যায়ী কথা সারম, আপনি সমস্ত কথার সার কথা শ্রবণ করান। আমরা যে বক বক করি সংসারে, এগুলো একটাও কথা নয়। বলছেন আপনি সমস্ত কথার সার কথা শ্রবণ করান। সব কথার সার কথা কি? আপনি সেই কথা শ্রবণ করান। আর কি বলছেন? মম কর্ণ রসায়নম, বলছেন যেটি আমার কর্ণের রসায়নের মতো কার্য করবে, ঔষধের মতো কার্য করবে। ঔষধের মতো কেন? বলছেন যে কথা শ্রবণ করলে এই ভব রোগ সেরে যাবে। এই ভাগবত কথা শ্রবণ করলে কি হবে? বলছেন এই ভব রোগ সেরে যাবে। এই কথা কপিল ভগবান মাকে বলেছিলেন, শতাং প্রসংজ্ঞান মনোবীর্য সম্মিল ভবন্তি হৃদকর্ণ রসায়ন কথা। ওই রসায়ন বলছেন মা, এই ভাগবত কথা শ্রবণ করলে কি হবে? বলছেন ওই রসায়ন মানে ঔষধের কার্য করবে। এই কথা শ্রবণ করতে করতে কি হবে? ওই যত রোগ আছে, যত ভব রোগ আছে, আমাদের ইন্দ্রিয়ের যত রোগ আছে, ইন্দ্রিয়গুলো সব আমাদের অসুস্থ। কেন? বলছেন আমাদের ইন্দ্রিয়গুলো অসুস্থ বলেই ভগবানের কথা শুনতে ভালো লাগে না। ইন্দ্রিয়গুলো অসুস্থ বলেই ভগবানের কথা আমাদের ভালো লাগে না। ওই সংসারের কথাই বেশি ভালো লাগে। সারা জীবন সংসার করলাম, 80 বছর 85 বছর বয়স হয়ে গেছে, সেও ভগবানের কথা শুনতেও ভালো লাগে না। সে এখনো বসে বসে সিরিয়াল দেখছে, এখনো সন্ধ্যাবেলা টিভির সম্মুখে বসে বসে সিরিয়াল দেখছে। বলছে 80-90 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত কি জন্য এলাম, কি জন্যই মানব শরীর পেয়েছি, সে তত্ত্ব এখনো তার অনুধাবন হলো না। সে এতদিন সংসার করার পরে ওইগুলোই দেখছে এখনো পর্যন্ত। সংসার ছাড়া তো আর কিছু না সিরিয়ালের মধ্যে। এই সংসারকেই আরো বিকৃত করে দেখানো হচ্ছে। আর এই সংসার মানে কি? যে এই সংসার করেও আমার এখনো মনের আশা পূর্ণ হয়নি, সেই জন্য ওইগুলো দেখছি এখনো মন ভরেনি। এই সংসারে কোনোদিন মন ভরবেও না। 80 বছর কেন, তুমি যদি 800 বছর এই সংসারে থাকো, কোনোদিন মন ভরবে। কারণ এই সংসারে কোনো কিছু আনন্দ দিতে, পূর্ণ আনন্দ কোনো কিছু দিতে পারে না। কারণ সংসারে কোথাও আনন্দ নেই। আনন্দ একমাত্র আছে ভগবানের কথাতে। একমাত্র সৎ চিৎ আনন্দ ভগবানের কাছেই আছে। তিনি আনন্দ স্বরূপ, তার কথাতেই আনন্দ পাওয়া যাবে। অন্য কোথাও কোনো কিছুতে আনন্দ পাওয়া সম্ভব নয়, পূর্ণতা প্রাপ্ত হওয়াও সম্ভব নয়। ও যাই সংসারে যাই ভোগ করি না কেন, ও শেষে মনে হবে মন ভরল না।
খাওয়ার পরেও মনে হবে মন ভরল না, কিছুতেই মন ভরবে না। আপনি যতই ভালো খেতে দিন না কেন, বাড়ি দিয়ে গালাগালি দিন, ছেলের বিবাহে মেয়ের বিবাহে যতই খেতে দিন না কেন, ও বাড়ি গিয়ে বলবে এটা খারাপ হয়েছে, ওটা খারাপ হয়েছে। ও মানুষের মন কোনোদিন ভরানো যাবে না, ও কিছুতেই ভরবে না। কোনো কিছু দিয়ে ভর্তি করা যায় না। তো বলছে একমাত্র ভরবে কিসে? এই ভগবানের কথাতে। ভগবানের কাছে যখন আসবো তখনই নিজের পূর্ণতা প্রাপ্ত হওয়া যাবে। জীবনের পূর্ণতা প্রাপ্ত এখানেই হবে, অন্য কোথাও পূর্ণতা পাওয়া যাবে না। সব অপূর্ণ, যেখানেই যাবে সব অপূর্ণ, কোনো কিছু পূর্ণ নয়। একমাত্র ভগবানই পূর্ণ। আর তার সাথে যতদিন না সম্পর্ক হচ্ছে ততদিন আমি অপূর্ণই থেকে যাব। ওই মা এই কথাই বলেছিলেন যে বাবা এত ভোগ করলাম তবুও কেন মন ভরে না। তো ভগবান কি বললেন সেখানে? কপিল ভগবান বলছেন মা এখনো পর্যন্ত সেই পূর্ণের সাথে সম্পর্ক করা হয়নি। বলছেন পূর্ণকে সংসারে, বলছেন সেই পূর্ণমদঃ পূর্ণমিদঃ পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবশিষ্যতে। একমাত্র পূর্ণ হচ্ছে ভগবান। মা তার সাথে যেদিন সম্পর্ক হয়ে যাবে সেদিনই পূর্ণ হবে, সেদিনই এই জীবন পূর্ণতা প্রাপ্ত হবে। এই সংসারের বাড়ি গাড়ি যত করবে ততই অপূর্ণতা, এই কোনোদিন মন ভরবে না। আজ 1000 টাকা নেই, 1000 টাকা হলে ভালো হয়, পরবর্তীতে 1000-এ আর মন ভরবে না, তখন লাখ টাকা হলে ভালো হয়, লক্ষ যখন হয়ে যাবে এ কিছু না কোটি টাকা হলে তখন ভালো হয়। এই আশা উত্তর উত্তর বাড়তেই থাকবে, এই আশা কোনোদিন পূর্ণ হবে না। কেন হবে না? বলছেন ইন্দ্রিয়গুলো সব রোগগ্রস্ত, সব অসুস্থ। এই অসুস্থ বলেই ভগবানের কাছে আসে না, আর সেই জন্যই তার সব কিছুতেই অপূর্ণতা। তো এই জন্যই এখানে সনকজি বলছেন আপনি এমন কথা শ্রবণ করান, আপনার জ্ঞান কোটি সূর্য সমপ্রভ, কোটি সূর্যের সমান জ্ঞানী আপনি। তো আপনার কাছে আমার এই নিবেদন, আপনি সমস্ত কথার সার শ্রবণ করান, যা শ্রবণ করে আমার এই সমস্ত ইন্দ্রিয়ের রোগ সেরে যাবে। এই যে অপূর্ণতা, মা বলছেন মন কিছুতেই ভরল না, এত ভোগ করলাম, 9 কন্যা হয়েছে, তারপর কপিল ভগবান এসেছে, তারপর হয়েছে কোথায়? সব বিমানের মধ্যে, বিমান বিহারে। তাহলে চিন্তা করুন সেই বিমানের মধ্যে ছিল কি? মানে সব কিছু ছিল, যা যা লাগে সব কিছু ছিল সেই বিমানের মধ্যে। এমন বিমান তৈরি করেছেন কর্দম ঋষি। সেই বিমান তৈরি করেছেন কি করে? সেই বিমান তৈরি করেছেন সেও নিজের সাধনার শক্তিতে, অন্য কোন শক্তিতে নয়, শুধুমাত্র সাধনার শক্তিতে। বলছেন সাধনার শক্তিতে কি না হয়, সবকিছুই সম্ভব। সাধনার শক্তিতে তিনি কামক বিমান তৈরি করলেন, আর সেই বিমানে করে পত্নীকে নিয়ে হানিমুনে চলে গেলেন। আর সেখানে গিয়ে সেই বিমানের মধ্যে 9 কন্যার জন্ম, বিমানের মধ্যে। তাহলে চিন্তা করুন সেই বিমানের মধ্যে ছিলেন কতদিন, তাহলে দেখুন। আর সেই বিমানে কোনো তেল লাগে না, এমন বিমান তিনি সৃষ্টি করেছিলেন। প্রথম এই বিমান সৃষ্টি হয়েছিল, কর্দম ঋষি সৃষ্টি করেছিলেন। সেই বিমানে কোনো তেল লাগতো না। তো সেই বিমানের মধ্যে বলছে সব কিছু ছিল, একটা পুত্র সন্তান জন্ম দিতে যা যা লাগে সবকিছু তার মধ্যে ছিল। তো সেখানে 9 কন্যা হয়েছে। তারপর কপিল ভগবান পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন। বলছেন আমি জগতে কোনো সুখ নেই যা আমি ভোগ করিনি, সব সুখ আমি ভোগ করেছি, তবুও কেন মন ভরে না, এখনো যেন অপূর্ণতা, এখনো কিছুতেই মন কেন ভরল না। তো তাতে ভগবান বললেন মা ওই মন ভরবে তখনই যখন ভগবানের সাথে যিনি পূর্ণ তার সাথে যখন সম্পর্ক হবে তখনই মন ভরবে, তার আগে জগতে কোনো কিছুতে মন ভরবে না। আর
এখানে যে আসি না, ভগবানের কথা শুনতে ভালো লাগে না। তার কারণ কি বলছেন? তার কারণ হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলো সব অসুস্থ, সেই জন্য ভগবানের কথা শুনতে ভালো লাগে না, ওই সিরিয়াল দেখতেই ভালো লাগে। কেন? কারণ ওই ব্যাধি হয়েছে, মানে ওই সংসারের যে ভবরোগ, ভবরোগের রোগগ্রস্ত হয়েছে, ওই ভবরোগ ধরে আছে বলে সংসার করেও এখনো মন ভরেনি, এখন ওই সংসারটাই দেখছে বসে বসে। তো এই ভবরোগ যাবে কি করে? বলছেন এই ভবরোগ যাবে একমাত্র এই ভাগবত কথা। তো এখান থেকেই ভাগবতের শুরু হয়েছে। এই হচ্ছে প্রথম প্রশ্ন, এই প্রশ্ন থেকেই ভাগবতের শুরু হলো। তো পরবর্তীতে এবার বলেছেন আরো একটা ঔষধের কথা বলেছেন। প্রথমত বললেন ভাগবত শ্রবণ করতে হবে, দ্বিতীয়ত যে কথা বলেছেন চিন্তামণি লোক সুখম গুরু গুরুদ্রহ সর্ব সম্পদা প্রয়ক্ষতি গুরু প্রীত বৈকুণ্ঠ যোগী দুর্লভ। কি বলছেন? চিন্তামণি লোক সুখম গুরুদ্রহ স্বর্গ সম্পদা। বলছেন চিন্তামণি লোক সুখম, সংসারে চিন্তামণি পেলে তো আর কোনো কিছু দরকার নেই। আর কি বলছেন? স্বর্গের সম্পদ, সম্পদ পেলে কি হবে? স্বর্গের সম্পদ। বলছেন সব পেলেও সংসারে যদি স্বর্গের সমান সম্পদ পাই, যদি চিন্তামণি মানে যা চাই কোথায় পাওয়া যায়, বলছেন তার থেকেও কি বলছেন? তার থেকেও বড়, স্বর্গের সম্পদের থেকেও, ওই চিন্তামণির থেকেও বড় কি? চিন্তামণির থেকেও বড় হচ্ছে প্রয়ক্ষতি গুরু প্রীত বৈকুণ্ঠ যোগী দুর্লভ। কি বললেন? প্রয়ক্ষতি গুরু প্রীত, মানে গুরু যদি প্রসন্ন হয়, গুরুকে যদি প্রসন্ন করতে পারো, তাহলে কি হবে? ওই স্বর্গের সম্পদ ও তুচ্ছ হয়ে যাবে, তার থেকেও বড় সম্পদ দিতে পারে কে? বলছেন যদি গুরুদেব প্রীত হন, গুরুদেবকে যদি তুমি খুশি করতে পারো, তাহলে কি বলছেন? প্রয়ক্ষতি গুরু প্রীত বৈকুণ্ঠ যোগী দুর্লভ। বৈকুণ্ঠের সম্পদ দিতে পারে যেটা যোগীদেরও দুর্লভ, যেটা পাওয়ার জন্য সবাই হাজার হাজার বছর ধরে তপস্যা করছেন, সেই সম্পদ দিতে পারেন কে? বলছেন যদি গুরু প্রীত, গুরুদেব যদি প্রসন্ন হয়ে যান, তাহলে বৈকুণ্ঠ দিয়ে দিতে পারেন। স্বর্গের সম্পদ নয়, গুরু প্রসন্ন হলে তোমাকে বৈকুণ্ঠ দিয়ে দেবে। বৈকুণ্ঠের যত সম্পদ আছে, মানে ভগবানকে তিনি পাইয়ে দিতে পারেন যদি গুরুকে প্রসন্ন করতে পারি। আর কি বললেন? তাহলে প্রথমে বললেন যে এই কথা শ্রবণ করলে সমস্ত রোগ, সমস্ত ভবরোগ সেরে যাবে। তার আগে কি বলেছেন? বলেছেন সুতক্যায়ী কথা সারম, আপনি সেই কথা শ্রবণ করান যে কথা সমস্ত কথার সার। তো সমস্ত কথার সার কথা কি? সমস্ত কথার সার হচ্ছে ভগবানের লীলা, নাম, রূপ, ধাম। এই কথা ছাড়া অন্য কোনো কথা নেই। এই হচ্ছে সার কথা। কথার সার হচ্ছে ভগবানের লীলা কথা, ভগবানের রূপের কথা, ভগবানের গুণের কথা, ভগবানের নাম। এটাই হচ্ছে সমস্ত কথার সার। তো সেই সার কথাই এই ভাগবতের মধ্যে তিনি আলোচনা করেছেন। আর কি বলছেন? জ্ঞানের সার কি? জ্ঞানের সার হচ্ছে ভক্তি। আর জানার সার কি? জানার সার কি? অনেক কিছু জানলাম, অনেক জ্ঞান অর্জন করলাম, কিন্তু সব জানার সার, সমস্ত জানার সার কি? সমস্ত জানার
সার হচ্ছে ভগবানকে জানা। তুমি জগতের সব জেনেছো, কিন্তু ও জানা একটাও জানা নয়। প্রকৃত জানা বলছেন যখন তুমি ভগবানকে জানবে তখনই তোমার জানা সম্পূর্ণ হয়েছে। তুমি সব জেনেছো তখনই মনে করবে যখন তুমি ভগবানকে জানবে। তাছাড়া অন্য কোনো কিছু জেনে কোনো লাভ হবে না। এই ভগবানকে জানলে তোমার আর অজানা কোনো কিছুই থাকবে না। সেই ধ্রুব মহারাজ 5 বছর বয়সে গৃহ ত্যাগ করে চলে গেলেন। 5 বছরের বাচ্চা, সে আর কি জানে? কোনো কিছুই জানে না। তো সেই 5 বছর বয়সে ধ্রুব, ভগবান তাকে পরীক্ষা করতে পাঠালেন দেবর্ষি নারদকে। দেবর্ষি নারদ বলছে আমি গিয়ে করবো কি, এইটুকু বালকের কাছে আমি গিয়ে কি করব? তো ভগবান বলছেন একবার গিয়েই তো দেখো। তো দেবর্ষি নারদ এসেছেন ভগবানের কথাতে, তিনি আসতে চাইছিলেন না, ভগবান জোর করে পাঠিয়েছেন। তো এসে এবার ভগবান ধ্রুবের সম্মুখে বলছে বাবা তুমি কি পথ হারিয়েছো? এই বনের মধ্যে পথ হারিয়ে গেছো, চলো 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 তোমার বাড়িতে আমি দিয়ে আসছি। তোমার বাবাকে আমি খুব ভালো করে চিনি, ভালো করে জানি, চলো আমি তোমার বাড়িতে তোমাকে দিয়ে আসছি। আর এই বনের মধ্যে তুমি কেন ঘুরে বেড়াচ্ছ? এই বনের মধ্যে কত হিংস্র প্রাণী আছে জানো, তারা তো তোমাকে খেয়ে ফেলবে, চলো চলো তোমাকে আমি বাড়ি দিয়ে আসছি। কিন্তু ধ্রুব কি বলছেন? বলছেন দেখুন আপনি যদি বলতে পারেন কোন পথে গেলে আমি আমার ভগবানকে পাবো, সেই পথ যদি আপনি বলতে পারেন, সেই পথে যদি আপনি আমাকে নিয়ে যেতে পারেন তো চলুন, আর না হলে আপনি আপনার রাস্তা দেখুন। এই কথা শ্রবণ করে দেবর্ষি নারদের মাথা ঘুরতে শুরু করেছে। যেই 5 বছরের একটা ছোট্ট বালুকে বলে কি? বলছে যে তুমি যদি আমাকে ভগবানকে, কোন পথে গেলে ভগবানকে পাবো সেই পথ যদি দেখিয়ে দিতে পারো তো ভালো, দেখিয়ে দাও, আর না হলে নিজের পথ দেখো। দেবর্ষি নারদ এই কথা শ্রবণ করে তাকে মন্ত্র দিলেন, সেই ওম নমো ভগবতে বাসুদেবায়। বলছেন বাবা তুমি এই মন্ত্র জপ করো, এই মন্ত্র জপ করলে তুমি ভগবানকে পেয়ে যাবে। তো সেই ধ্রুব এই মন্ত্র জপ করতে করতে একদিন ভগবান সম্মুখে এসে দাঁড়িয়ে গেলেন। এবার যখন ভগবান এসেছেন সম্মুখে, তখন আর এতক্ষণ হৃদয়ের মধ্যেই ভগবানকে দর্শন করছিলেন, কিন্তু ভগবান যখন সশরীরে সম্মুখে এসেছেন তখন আর হৃদয়ের মধ্যে ভগবানকে দেখতে পারছেন না। তখন তিনি চঞ্চল হয়ে গেছেন। এবার চঞ্চল যেই হয়েছেন সঙ্গে সঙ্গে চোখটা খুলে গেছে, আর যেই চোখটা খুলেছে সম্মুখে দেখছেন ভগবান দাঁড়িয়ে আছেন। এবার ভগবান যখন তিনি দর্শন করলেন ভগবানকে, এবার কি বলবেন ভগবানকে দর্শন করে? কোনো কিছু আর খুঁজে পাচ্ছেন না, কোনো কিছু জানেন না। 5 বছরের বালক জানে কি? ভগবানকে দর্শন করলে যে কি বলতে হয়, কি করতে হয়, কোনো কিছু। ধ্রুব এবার ভাবতে শুরু করেছে মায়ের কাছে তো এটা শুনে আসা হয়নি যে ভগবানকে পেলে আমি তাকে বলবো কি, তাকে কি বলতে হয়, কি করতে হয় ভগবানকে দর্শন করলে, ভগবানকে পেলে, সে কথা তো মায়ের কাছ থেকে আমার শুনে আসা হয়নি। মা বলেছিল যে ভগবানকে পেলে তারপর ঘরে আসবি, আর না পেলে, ভগবানকে না পেলে তুই আর ফিরে আসবি না। কিন্তু ভগবানকে পেলে এবার করবো কি, তাকে বলবো কি, সেসব কথা তো মা কোনো কিছুই বলে দেননি। তো ধ্রুব চুপচাপ দাঁড়িয়ে আছেন। ভগবান মুখ চোখ দেখেই বুঝতে পারলেন যে কিছু বলতে চাইছে কিন্তু কিছু বলতে পারছে না, কি বলবে এটাই সে খুঁজে পাচ্ছে না। তো পরবর্তীতে ভগবান কি করলেন? নিজের শঙ্খ ধ্রুবের গালে স্পর্শ করলেন, আর যেই স্পর্শ করেছেন ধ্রুব এবার বেদ মন্ত্র পাঠ করতে শুরু করেছেন। সেই ছোট্ট 5 বছরের বালক বলছেন জ্বন্ত প্রবিশ্য মনোবাচ মিমাম প্রসুপ্ত্যম সংজীবত্য অখিল শক্তিধরো সদামনা অন্যাস্য হস্ত চরণ শ্রবণত্য গালিন প্রাণান্যম ভগবতে পুরুষায় তুভ্যম। বলছেন জ্বন্ত প্রবিশ্য মনোবাচ মিমাম প্রসুপ্ত্যম, মানে আমার যে সুপ্ত জ্ঞান, সেই সুপ্ত ছিল আমার জ্ঞান, সেই সুপ্ত জ্ঞানকে, ঘুমন্ত জ্ঞানকে
ভগবান জীবন্ত প্রবিশ্য মম বাচ মিমাং প্রসুত্যম, যিনি আমার ভিতরে প্রবেশ করে সেই ঘুমন্ত জ্ঞানকে জাগিয়ে তুললেন। এই কথা বলছেন তিনি। কি বলছেন? জীবন্ত প্রবিশ্য মম বাচ মিমাং প্রসুত্যম সংজীবত্য অখিল শক্তিধর সদম্না। তিনি সংজীবিত মানে তিনি এই জীবন দান করেছেন, তিনি এই শরীরকে চালনা করছেন, তিনি আমার সম্মুখে দাঁড়িয়ে আছেন। তিনি আজ এই মন্ত্র পাঠ করছেন, শ্লোক বলতে শুরু করেছেন ভগবানের সম্মুখে দাঁড়িয়ে, যিনি কোনো কিছু জানতেন না। সেই ধ্রুব বলছেন প্রভু ভগবানই আমার মধ্যে প্রবেশ করে আমার এই শরীরটাকে চালনা করছেন। এই যে শক্তি, এই যে কথা বলছি, এই শক্তি আমরা পেয়েছি কোথা থেকে? বলছেন তিনি ভিতরে প্রবেশ করে আমাদেরকে দিয়ে কথা বলিয়ে নিচ্ছেন। তিনি বলাচ্ছেন তাই বলছি, তিনি চালাচ্ছেন তাই চলছি, কিন্তু আমরা এই কথা বিশ্বাস করি না। ছোট্ট 5 বছর বয়সে ধ্রুব বলে দিলেন প্রভু তোমার জন্যই এই শরীর চলছে, এই শরীর কথা বলছে। তো সমস্ত জ্ঞান, এই হচ্ছে জ্ঞান, ছাড়া অন্য কোনো জ্ঞান নেই। এই হচ্ছে জ্ঞানের স্বাদ। প্রভু তোমার জন্য আমি কথা বলছি, তোমার জন্য আমি চলছি, যা কিছু করছি সব তোমার জন্য। এই হচ্ছে জ্ঞানের সার। এই সার যতদিন না তোমার উপলব্ধি হলো, বলছে ও যতই তুমি বড় পণ্ডিত হও না কেন, এই সার যদি তোমার অজানাই থেকে গেল, তাহলে তোমার কোনো কিছুই জানা হলো না। এই হচ্ছে সমস্ত জানার সার। বলছেন সেই সার কখন জানা যাবে? একমাত্র ভগবানের কৃপাতে। তিনি যদি কৃপা করেন তো পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম, যিনি পঙ্গু সে পাহাড় চড়তে পারেন, আর যে অন্ধ সেও দেখতে পান, যে বোবা সেও কথা বলতে পারেন। শুধুমাত্র তার কৃপা প্রয়োজন, তার কৃপা বিনু অন্য কিছু সম্ভব নয়। এই হচ্ছে জ্ঞানের সার। এক কথায় বলতে গেলে এই হচ্ছে জ্ঞানের সার। এই জ্ঞান যদি আমার উপলব্ধি সারা জীবনেও নাই হলো, তাহলে ও জীবনের কোনো মূল্য হলো না। বিফলে জনম গেল, তোমার জনম বিফলেই গেল। এমন মনুষ্য শরীর পেয়ে আসা যাওয়াই সাধন, কোনো লাভ হলো না, কোনো লাভ হলো না যদি এই জ্ঞানের সার আমার উপলব্ধি নাই হলো। দেখুন, আমরা একজন পণ্ডিতের পরিচয় পেয়েছিলাম, তার নাম হচ্ছে পদ্মনাভ। তো সেই পদ্মনাভ বড় পণ্ডিত। সেই পণ্ডিত এসেছে কাশী ধামে। তো পণ্ডিত যখন কাশী ধামে এসেছে, সমস্ত কাশী ধামের পণ্ডিতরা এনার নাম শ্রবণ করে কাঁপতে শুরু করেছেন। পদ্মনাভের মতো পণ্ডিত তখনকার দিনে কেউ ছিল না, সবাই কাঁপতে শুরু করেছে। কাশী ধামে যত পণ্ডিত ছিল সবাই কাঁপছে। তো ভয় পেয়ে তারা মহাদেবের কাছে গিয়েছেন। মহাদেবের কাছে গিয়ে বলছে, প্রভু আপনি আমাদের সম্মান রক্ষা করুন, আমাদের সম্মান তো চলে যায়, যদি আমরা হেরে যাই তাহলে কাশী ধামের সম্মান ডুবে যাবে। আমাদের সম্মান তো চলে যাবে, আর কাশী ধামের সম্মান ডুবে যাবে, এতে আপনারও সম্মান নষ্ট হবে। তো আপনি সম্মান রক্ষা করুন আমাদের এখন। তো সেই মহাদেব বললেন কি, কাশী ধামের সমস্ত পণ্ডিতকে সব স্বপ্নে বলে দিলেন, তোমরা কোনো ভয় পেও না। তো কি করবে? বলছে তোমরা ওই পদ্মনাভকে নিয়ে যেও। তখন ওখানে ছিলেন কবির দাগাছি। তোমরা ওই কবির দাগাছির কাছে ওই পদ্মনাভকে নিয়ে যেও। এবার পদ্মনাভ এসেছেন। পদ্মনাভ যখন এসেছেন তখন সমস্ত কাশী ধামের পণ্ডিতরা বলছেন যে আমরা আপনার সাথে কোনো শাস্ত্র অধ্যয়ন করব না, আমরা আপনার সাথে কোনো তর্ক যুদ্ধে যাব না। তো কে আমার সাথে তর্ক যুদ্ধ করবে? তো বলছে আমাদের গুরুদেব। তো আপনাদের গুরুদেব কে? বলছে আমাদের গুরুদেব হচ্ছে কবির দাগাছি। তো ডাকো তোমাদের গুরুদেবকে। তো
তো বলছে না, আমাদের গুরুদেব এইভাবে আসবে না, তিনি সদা সর্বক্ষণ ভজনে বসে থাকেন, তার কাছে আপনাকেই যেতে হবে। তো বললেন ঠিক আছে, নিয়ে চলো। তো ইনি গেলেন পদ্মনাভ। এবার পদ্মনাভ গিয়েছেন কবিরদাসজির কাছে। তো কবিরদাসজির কাছে গিয়ে বলছেন, আমি শুনলাম আপনি নাকি এই কাশী ধামে সবার গুরু। তো কবিরদাসজি বসতে জায়গা দিয়েছেন। তো বলছেন, তো আপনার আগমন কিসের জন্য? তো বলছেন, সবার কাছে শুনলাম আপনি নাকি সমস্ত পণ্ডিতদের গুরু এখানকার, তো আপনার সাথে আমি ওই শাস্ত্র অধ্যয়ন করতে এসেছি, মানে তর্ক যুদ্ধ করতে এসেছি। তো আপনি আমার সাথে ওই শাস্ত্রের ব্যাখ্যা করুন। এখন এই কথা শ্রবণ করে কবিরদাসজি বলছেন, কি বলছেন, मसी कागज छुयो नहीं, कलम गही नहीं हाथ, कैसे टक्कर ले उस पंडित के साथ। বলছেন, শুনুন, আপনি বসুন, আপনার সাথে আমি কি শাস্ত্র নিয়ে তর্ক করব? আমি কোনো কিছুই জানি না। আসল কথা হচ্ছে এই, মসি কাগজ ছুঁয়ো নেই, কলম গহি নেই হাত। বলছেন, আমি কোনোদিন কাগজ কলমই ধরিনি, আপনার সাথে আমি কি শাস্ত্রের অর্থ করব? আমি কোনো কিছু জানি না। এবার বলছে, হায় হায়, এরা কত বড় পাগল যে কোনোদিন স্কুলেই যায়নি, তার কাছে আমাকে পাঠিয়ে দিল শাস্ত্রের অর্থ করতে। তো বলছেন, এবার কবিরদাসজি বুঝতে পেরেছেন এরা চোখ মুখ দেখে। তো কবিরদাসজি বলছেন, বসুন আপনি। তো আমি তো কোনো কিছু জানি না, আমি কলম ধরতেও জানি না, আমি ক অক্ষর লিখতেও জানি না, কলম কি করে ধরতে হয় সেটাও আমি জানি না। তো আপনার কাছে আমার একটা জানা প্রশ্ন আছে। কি? বলছেন, আমার প্রশ্ন হচ্ছে এই, আপনি একটা প্রশ্নের সমাধান করে দিন। কি প্রশ্ন? বলছেন, আমার প্রশ্ন হচ্ছে এই, পড়ি সমঝে কি সমঝ পড়ি। বলছেন কি? পড়ি সমঝে কি সমঝ পড়ি। বলছেন, তুমি পড়ি সমঝে কি সমঝ পড়ে, अहो कहो निज राय, सुन के बात कबीर की पंडित गयो हेराय। বলছেন, আপনি পড়ে বুঝেছেন না বুঝে পড়েছেন? এটাই বলুন, আপনি পড়ে বুঝেছেন না বুঝে পড়েছেন? এই কথা শ্রবণ করে বলছেন কি, শুনকে বাত কবির কি পণ্ডিত গয়ো হেরায়। পণ্ডিতের মাথা ঘুরতে শুরু করেছে এই কথা শ্রবণ করে। তো পণ্ডিত কি করেছে? पंडित गयो हिराय कहत मुख बचन बने ना, पद्मनाभ सिर नमित भये धरती पे नैना। মাথা একদম মাটির দিকে চলে গেছে, মাথা আর কিছুতেই উঁচু হচ্ছে না। কি বলছেন পরবর্তীতে? উত্তর কছু नहीं दे सको, पर गंगा तट आए। উত্তর তো কিছু দিতে পারলেন না, গঙ্গার তীরে এসে উপস্থিত হয়েছেন। বলছেন, শুনকে বাত पंडित की पंडित गयो हेराय। শুনকে বাত কবির কি पंडित गयो हेराय। তো সে এখন গঙ্গার তীরে এসে বসে পড়েছেন। এবার বসবি ঘুরে ঘুরে এসে বসেছে এক বট গাছের গোড়ায়, বড় বড় বৃক্ষ, তার তলায় এসে সেই গাছের গোড়ায় এসে হেলান দিয়ে বসে বসে ভাবছেন যে এই প্রশ্নের উত্তর কি হবে। আমি পড়ে বুঝেছি না বুঝে পড়েছি, পড়ে বোঝা যায় না বুঝে পড়া যায়, এর উত্তর তিনি আর খুঁজে পাচ্ছেন না। পড়ে বোঝা যায় না বুঝে পড়া যায়, কোনটা হবে এখন? তো ইনি কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না। এখন ওই বট গাছের গায়ে হেলান দিয়ে বসে বসে কি হয়েছে ভাবতে ভাবতে একটু ওই তন্দ্রাচ্ছন্ন, মানে একটু ঘুম ঘুম মতো ভাব এসে গেছে, মানে অতিরিক্ত চাপ পড়েছে মাথার উপরে। এবার ওই চাপের ফলে একটু ঘুম ঘুম ভাব এসে গেছে। আর যেই ঘুম ঘুম ভাব এসেছে, কি হয়েছে, ওই সময়ই ওই বটবৃক্ষের উপরে ছিল 60,000 পিশাচ বা ব্রহ্মদৈত্য। এখন সেই ব্রহ্মদৈত্যের মাঝখানে এক ব্রহ্মদৈত্য সেখানে এসে উপস্থিত হয়েছে। এবার ওই একটাই ডাল বলছে ফাঁকা ছিল সেই গাছে, এবার সেই ফাঁকা ডালে সে বসতে গেছে।
এবার যেই বসতে গেছে এই 60,000 পিশাচ, তারা বলছে এই ওখানে বসিস না, ওখানে বসিস না। কেন? বলছে ওখানে বসবে পদ্মনাভ, ওখানে তুই বসিস না। ওই ডালটা পদ্মনাভের জন্য রিজার্ভেশন করা আছে, ওটা রিজার্ভেশন আগের থেকেই করা আছে। পদ্মনাভ মরে বহুত হয়ে আমাদের মতো ব্রহ্মদৈত্য হয়ে এসে বসবে সে, এখন তুই ওখানে বসিস না। তো বলছে সে কি কথা? বলছে হ্যাঁ, বিশ্বাস যদি না হয় পদ্মনাভ এখন ওই গাছের গোড়াই আছে, গিয়ে শুনে আয়। এবার সেই পিশাচ এসে পদ্মনাভের সম্মুখে দাঁড়িয়েছে, আর পদ্মনাভের সম্মুখে দাঁড়িয়ে যেই বিকট শব্দ করেছে, পদ্মনাভে তো ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভেঙে দেখছে সম্মুখে ওই ব্রহ্মদৈত্য দাঁড়িয়ে আছে। এবার সেই ব্রহ্মদৈত্য বলছে, আপনি আপনার জন্য যে ডালটা রাখা হয়েছে এই গাছে, ওই ডালটা তো এখন ফাঁকা আছে, ওই ডালে কি আমি এখন বসবো? এই কথা শুনে পদ্মনাভ বলছে, আমি স্বপ্ন দেখছি না জেগে আছি? যে আমি স্বপ্ন দেখছি না জেগে আছি? এ কি বলছে? আর কে আমার সম্মুখে? বলছে তুমি কে? বলছে আমি ব্রহ্মদৈত্য। তো তুমি আমার কাছে এসেছো কেন? যে আমি এই গাছে বসতে এসেছিলাম, তো বসতে গেলাম, সবাই বলল একটা ডাল ফাঁকা ছিল, বলল নাকি সেই ডালে আপনি বসবেন। আমি বসবো কেন? বলছে হ্যাঁ, আপনি নাকি মৃত্যুর পরে আমাদের মতো ব্রহ্মদৈত্য হয়ে ওই ডালে বসবেন, তো আপনার ডালে এখন কি আমি বসবো? পদ্মনাভ বলছে আমি জানি না, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে গিয়ে বসো। তো বলছে, তো এবার বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে বলো তোমরা এই ব্রহ্মদৈত্য হয়েছো কেন? তো বলছে শুনবেন আমরা ব্রহ্মদৈত্য হয়েছি কেন? তো বলছে ব্রহ্মদৈত্য আমরা এই জন্য হয়েছি, আমিও বড় পণ্ডিত ছিলাম আপনার মতো, আপনার মতো বড় পণ্ডিত আমি ছিলাম, কিন্তু আমি মৃত্যুর পরে এই ব্রহ্মদৈত্য হয়েছি। কেন? বলছে আমি যে পণ্ডিত ছিলাম, কিন্তু আমার সেই জ্ঞান আমি কোনো কাজে লাগাইনি। আমার জ্ঞান দিয়ে আমি শুধু অর্থ উপার্জন করেছি, আমার জ্ঞান দিয়ে আমি শুধুমাত্র অর্থ উপার্জন করেছি। আমার জ্ঞান আমি কোনো সমাজের কল্যাণের জন্য ব্যবহার করিনি। আমি কি করেছি? আমি শুধুমাত্র অন্যকে ছোট করেছি আর নিজে বড় হয়েছি। আমি পণ্ডিত, এই বড় হয়েছি, আমার পণ্ডিতের জ্ঞানে আমি এই পাণ্ডিত্যের জন্য নিজের মাথাটা উঁচু করে ঘুরতাম আর সবাইকে ছোট করতাম, আর ওই সবাইকে ওই তর্ক যুদ্ধে হারাতাম তাদের সাথে তর্ক করে করে। তো এই জন্যে আমার জ্ঞান সমাজের কল্যাণে আমি ব্যবহার করিনি। আর সব থেকে বড় কথা এই, প্রকৃত জ্ঞান কি? প্রকৃত জ্ঞান কাকে বলে আর প্রকৃত জ্ঞান কি, সেটাই আমার উপলব্ধি সারা জীবনেও আমি করতে পারিনি। তার জন্যই মরে ওই অহংকারের জন্য, জ্ঞানের যে অহংকার হয়েছিল আমার মধ্যে, সেই অহংকারের জন্য আমি মরে এখন ব্রহ্মদৈত্য হয়েছি। আর আপনিও ঠিক আমাদের পথেই চলছেন, আপনিও মরার পরে এই ব্রহ্মদৈত্য হবেন। সেই জন্য আপনার একটা ডাল রিজার্ভ করাই আছে আগের থেকে। এই কথা শ্রবণ করেই পদ্মনাভ বলছে হায় হায়, আমি করেছি কি? এতদিন আমি করলাম কি? এত জ্ঞান আমি অর্জন করেছি, সেদিন আমি করেছি কি? এতদিন তো আমি সবাইকে ছোটই করেছি, সবাইকে ছোট করেছি, সবার কাছে নিজের পাণ্ডিত্য দেখিয়েছি, সবার কাছে মাথাটা উঁচু করে বেরিয়েছি। কাউকে আমি সমাজের কল্যাণে এই জ্ঞান আমি কাউকে প্রদান করিনি। আমার জ্ঞান দিয়ে কারো কোনো কল্যাণ হয়নি। তো আমি করেছি কি? তাহলে আমারও তাহলে এমন ব্রহ্মদৈত্য হতে হবে? তো সেই জন্য এবার তার ভুল তিনি বুঝতে পারলেন। এবার ভুল বুঝতে পেরে তিনি চলে এসেছেন কবিরদাসজির কাছে। কবিরদাসজির কাছে এসে কবিরদাসজির চরণে লুটিয়ে পড়েছেন। লুটিয়ে পড়ে বলছেন, গুরুদেব আপনি কৃপা করুন, আমি এতদিন কোনো কিছুই পড়িনি, আমি কোনো কিছুই জানতে এখনো পারিনি। আপনি কোনো কিছু না পড়ে সমস্ত পড়ার সার কি সেটা আপনি জেনেছেন,
কিন্তু আমি এত কিছু পড়েছি, পড়েও আমি এখনো পর্যন্ত পড়াশোনার সার কি আমি এখনো কোনো কিছুই জানতে পারিনি। তো আসলেই এটাই বোঝা যাচ্ছে যে আমি আজও পর্যন্ত এখনো কিছু পড়তে পারিনি, আমি কোনো কিছুই জানি না, আমার কোনো জ্ঞান নেই, আমার সমস্ত জ্ঞান ওই ব্রহ্মদৈত্যের কথা শ্রবণ করে সব চলে গেছে। ব্রহ্মদৈত্যের কথা শ্রবণ করে তার সমস্ত জ্ঞান মাথার থেকে বেরিয়ে চলে গেছে, বলছে আমি কোনো কিছু জানি না। তো আপনি এখন কৃপা করে বলুন যে সমস্ত জ্ঞানের সার কি, সমস্ত কথার সার কি, সমস্ত জানার সার কি। বলছেন এই সমস্ত জানার সার, সমস্ত জ্ঞানের সার, সমস্ত অধ্যয়নের সার হচ্ছে ভগবানকে জানা। এই হচ্ছে সমস্ত কিছুর সার। জগতের সব জানলাম, কিন্তু ভগবানকে যদি জানাই না হলো, কোনো কিছু তোমার জানা হলো না। তো সব জানার সার হচ্ছে এই ভগবানকে জানা। তো বললেন আপনি কৃপা করে আপনার চরণে আমাকে ঠাঁই দিন। আপনি কোনো কিছু না পড়াশোনা